ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া যুকুর। তিনি বলেন, আমি ইচ্ছে করলে কাউকে ছেলে দান করি, ইচ্ছে করলে কাউকে মেয়ে দান করি, ইচ্ছে করলে কাউকে ছেলেও দেই মেয়েও দেই, আবার কাউকে ছেলেও দেই না মেয়েও দেই না। আউ ইউসাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা। যদি আমি ইচ্ছা করি কাউকে ছেলেও দিই না মেয়েও দিই না, বঞ্চিত করে রাখি, বন্ধা করে দিই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান, সব শক্তির একমাত্র মালিক কে? আল্লাহ। ভাইয়েরা আমার, এরকম অসংখ্য দম্পতি রয়েছে আমাদের সমাজে যারা একটা সন্তানের জন্য পাগল, পেরেশান হয়ে যাচ্ছে। দাদু হাহাকার, একটু নাতির আওয়াজ শুনবে, নানু হাহাকার, নাতির আওয়াজ শুনবে, মামা হাহাকার, ভাগিনার কাছ থেকে মামা ডাক শুনবে, বাবা পেরেশান, বাবা ডাকটা শোনার জন্য মা দিন রাত পেরেশান, একটা মা ডাক শোনার জন্য। কিন্তু আল্লাহ পাক দিচ্ছে না। কিন্তু আল্লাহ পাক বললেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। 1 বছর হয় না, 2 বছর হয় না, যাদের সন্তান হয় না তাদের জন্য এই কোরআন মেসেজ দিচ্ছে। সূরা সাফফাত 100 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিমুস সালামের কোনো সন্তান হচ্ছে না। 1 বছর 2 বছর, বিয়ের পরে এইভাবে বছর অতিবাহিত হতে হতে 86 বছর যখন হয়ে গেল, একেবারে বৃদ্ধ হওয়ার উপক্রম, 86 বছর বয়স, ওই অবস্থায় আল্লাহ তাকে এমন এক সন্তান দিলেন। শুধু সন্তান নয়, আল্লাহ পাক বললেন, ওয়া বাশশারনাহু বিগুলামিন হালিম। নেককার, ফুত পবিত্র সুসংবাদ আল্লাহ পাক তাকে শুনিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তিনি দোয়া করতেন, যাদের সন্তান হয় না আজকে বয়ান থেকে শিখে নেন, তাদেরকে বলে দিবেন তারা যেন এই ছোট্ট কোরআনের সূরা সাফফাতের 100 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সলিহিন বলেন। সবাই বলেন, রব্বি হাবলি, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। জোরে বলেন, আয় আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দান করো। নেককার 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 সন্তান মানে পৃথিবীর জন্য একটা নেয়ামত, সমাজের জন্য নেয়ামত। ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিমুস সালাম দোয়া করে যাচ্ছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেককার সন্তান আমাকে দাও। 86 বছর বয়স হয়ে গেল। আল্লাহ ইসমাইল আলাইহিমুস সালামের সুসংবাদ দিলেন। এমন সুসংবাদ দিলেন যে ইসমাইল আলাইহিমুস সালাম শুধু নেককার নয়, তার বংশে এমন মর্যাদা দেয়া হবে। ইউসুফ আলাইহিমুস সালামের পিতা ইয়াকুব আলাইহিমুস সালাম, ওই বংশে ইসহাক আলাইহিমুস সালামের বংশে অসংখ্য নবী দিলেন, হাজার হাজার নবী দিলেন। কিন্তু হাজেরা আলাইহিমুস সালামের গর্ভে যে ইসমাইল হলো, সেই বংশে কোনো ছেলে সন্তান দেন নাই, ফাঁকা রেখেছেন। সেখানে আল্লাহ তার প্রিয় রসুলকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এত বড় নেয়ামত তাকে দেয়া হলো যে শুধু আপনাকে সন্তান নয়, একদম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত আমি আপনাকে দান করব। ইসমাইল আলাইহিমুস সালামের রেহেম বংশে কে আসলো? হযরত মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু। ভাইরা আমার, তাহলে শিরক করা যাবে? শিরক করা যাবে না, কোনোভাবে শিরক করা যাবে না। শিরকের সামান্য বলেছি, আমি বেশি বলি নাই। আপনার ছেলে সন্তান হচ্ছে না, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, এই নিয়ত করাও কি শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকের গুনাহ সবচেয়ে বড় গুনাহ। আল্লাহর কাছে চান, আজ হোক কাল হোক অবশ্যই তিনি দেবেন, এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। যেমন ইমাম শাফি, এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, তিনারা বললেন, যদি কোনো দম্পতির ছেলে মেয়ে হয় না, তারা যদি 41 দিন সাইয়্যিদুল ইস্তিগফার,
এই আমলটা যদি করে, হালাল খাবার খায়, নামাজকে সঠিকভাবে আদায় করে, ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ওইভাবে চাইতে হবে, চাওয়ার সুব্যবস্থা আছে, কেন দিবেন না? তিনি অবশ্যই দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম 12 বছর বয়স, পিতার সাথে তিনি বাহাস শুরু করলেন। দেখলেন নমরুদকে তিনি রব হিসাবে সম্বোধন করে পিতা। ছেলে এটা মানে না, কারণ ছেলে হচ্ছেন তাওহীদের অনুসারী আর পিতা হচ্ছেন তাগুতের অনুসারী। তাওহীদ আর তাগুত কখনো একসাথ হতে পারে? দিন আর রাত কি কখনো একসাথ হয়? পানি আর তেল কি কখনো একসাথ হবে? এখন ছেলে হচ্ছে তাওহীদ, তাওহীদের প্রতিষ্ঠাতা, এক আল্লাহর গোলাম। আর ওনার বাবা আজর, আজর হচ্ছে নমরুদের গোলাম, নমরুদের খাস লোক। ছেলে বলল, বাবা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না। এখন যখন ছেলেকে মানাতে পারে না, নিয়ে আসলো নমরুদের দরবারে। নমরুদের দরবারে আসার পরে নমরুদ নিচে নেমে আসলো। প্রশ্ন করা হলো, তুমি কে? সে বলল, আনা রব্বুকুমুল আলা, আমি খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাখলুক খোদা হতে পারে না। তোমার কি বিশেষ কোনো গুণ আছে তুমি যে খোদা? বললো, আমি জীবিতকে মৃত করি, মৃতকে আমি জীবিত করি। কিভাবে? দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামিকে খালাস দিই, তাহলে সে জীবিত হয়ে গেল। আবার যে খালাস পাবে তাকে আমি ফাঁসি দিই, সে মৃত হয়ে গেল। বললে, এই হলো তোমার মোটা বুদ্ধি? তুমি কি সূর্যকে পূর্ব দিক থেকে পশ্চিম দিগন্তে অস্ত করতে পারবে? আর কথা আছে? নমরুদের আর কথা আছে? আহারে ভাই, একটু জবান খোলেন না। নমরুদের আর কোনো কথা আছে? চুপ হয়ে গেল, লা জবাব, কোনো কথা নাই আর। এখন দেখলো এই ছোট্ট ছেলের কাছেই তো পরাজিত হয়ে গেল। কি করবে? বলল, তুমি তোমার ছেলেকে হত্যা করার প্রস্তুতি গ্রহণ করো। এই ছেলে যদি থাকে তাহলে এই কায়নাতে আমাদের রাজ কায়েম হবে না। তোমার ছেলে বড় কিছু হবে, আসলেই তো বড় কিছু। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তো আমাদের মুসলিম মিল্লাতের নেতা। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আমাদের কি মুসলিম মিল্লাতের নেতা। এবং আমরা যে মুসলমান, এই নাম কে রেখেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা যে মুসলমান, এ নাম কে রেখেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। 12 বছর বয়স, পিতাকে বলল, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লি আবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আমার বাবা কত সুন্দর করে বলতেছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি তাগুতের গোলাম, তুমি তো আল্লাহর গোলাম নয়। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো, তুমি সে আল্লাহকে ভুলে একটা পাথর, একটা মূর্তি, তুমি তার সেটার পূজা করো। বাবা সাথে সাথে বুঝতে পারলো এই ছেলের সাথে তো কোনোভাবে পেরে ওঠা যাবে না। তখন নমরুদ সহ পরামর্শ করলো তাকে আগুনে নিক্ষেপ করা হবে। ভাইয়েরা আমার, 3 মাস ধরে আগুন জ্বালালো হলো, আগুনে নিক্ষেপ করবে। আগুনে নিক্ষেপ করলো, ওই আগুনকে ফুলের বিছানা কে বানিয়ে দিলেন? এটা অনেক বড় ঘটনা। আমি শুধু ওই যে শিরকের প্রসঙ্গ অনুযায়ী ছোট্ট করে বলতেছি। আল্লাহ পাক আগুনকে আদেশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। জোর বলেন সুবহানাল্লাহ, শান্তিদায়ক হয়ে যাও। নমরুদ ছাদের উপর থেকে দৃশ্য অবলোকন করছে। তিনি দেখতে পেলেন আগুন ইব্রাহিম আলাইহিস সালামের একটা ফসম পড়তে পারছে না। তিনি চিৎকার দিয়ে বললেন, কিরে আগুন, 3 মাস ধরে তোকে জ্বালালাম, বিগত হায়াতের জিন্দেগিতে তোর পূজা করি, তোকে 3 মাস ধরে জ্বালালাম, কিন্তু তোর দহন শক্তি কোথায় গেল? তুই কি ইব্রাহিমের একটা ফসম পড়তে পারলি না? আল্লাহ পাক আগুনের জবান খুলে দিলেন,
আগুন বলল, এরে নমরুদ, আগুনের দহন শক্তি আছে কি নাই? যদি টেস্ট করতে চাও তাহলে একটু নেমে আসো, তুমি সহ তোমার জাতির সব কিছু পুড়ে ছাই করে দিতে পারবো, কিন্তু ইব্রাহিমের একটা ফসম ফুটতে পারবো না। কারণ ইব্রাহিম কার গোলাম? ইব্রাহিম কার গোলাম? আমরা কার গোলাম? তো ইব্রাহিমের জন্য মর্যাদা আছে, আমাদের জন্য আছে কিনা ভাই? আছে, আমাদের জন্য আছে। কোথায়? এই কোরআনে আছে। এই কোরআনে আছে সূরা আনআম 82 নম্বর আয়াত, খেয়াল করে শুনেন। সূরা আনআম 82 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, যারা এই ঈমানকে শিরকের সাথে, মিথ্যা কথার সাথে, সুদের সাথে, ঘুষের সাথে, অন্যায়ের সাথে, পাপের সাথে যারা না মিশ্রণ করবে, মানে মিশাবে না, ঈমানকে পিওর রাখবে, ভালো রাখবে, ফ্রেশ রাখবে, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, আল্লাহ এই দুনিয়ায় শ্রেষ্ঠ দুইটা পুরস্কার তাদেরকে দেওয়া হবে। এক, নিরাপত্তা দেওয়া হবে, আপনার আজ থেকে নিরাপদ, কোন মহামারী আপনাকে স্পর্শ করবে না, কোন শত্রু আপনাকে কতল করতে পারবে না। কারো ওয়াদা? জোরে বলেন, কারো ওয়াদা? আর যে হেদায়েতের জন্য নবীরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর দাওয়াত দিয়েছেন, ঘর থেকে ঘরে গিয়েছেন, যে হেদায়েতের জন্য এত কষ্ট করা হলো, জমিনে রক্ত ঢেলে দিলেন, রসুলের দাঁত মুবারক শহীদ হয়ে গেল, এত সব ত্যাগের বিনিময়ে যে হেদায়েত প্রতিষ্ঠিত হলো, সেই হেদায়েত আল্লাহ পাক আপনাকে বিনা হিসাবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু কাজ হলো আল্লাযীনা আমানু, আপনি যদি বলেন আমি ঈমান এনেছি, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, জুলুমের সাথে এই ঈমানকে আপনি কখনো একাত্মতা পোষণ করাবেন না, জুলুমের সাথে কখনো ঈমানকে মিশতে দিবেন না, জুলুম আর ঈমান এক হবে না। যদি আপনি অন্যায়গুলো করেন, ঈমান চলে যাবে, যদি আপনি খারাপ কাজ করেন, ঈমান থাকবে না। সেজন্য আল্লাহ পাক বলেন, যদি ঈমানকে সব অন্যায় থেকে, পাপ থেকে বিরত রাখো, পরিষ্কার রাখো, তাহলে আল্লাহ নিয়ামতের ভান্ডার তোমার জন্য দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই হলো সূরা বনী ইসরাঈল 22 নম্বর আয়াতের কিছু কথা। এরপর আসেন 23 নম্বর আয়াত, কথা বলবো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা আল্লাহ পাকের এত বেশি দয়া, তিনি বলেন, তোমার আল্লাহ নির্দেশ দিচ্ছেন, লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করো না, আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, মা বাবার খেদমত করা, সৎ ব্যবহার করা ফরজ না ওয়াজিব? ফরজ। জোরে বলেন, ফরজ না ওয়াজিব? এমন ইম্মা ইয়াবলুগান্না, যদি তারা পৌঁছে যায়, আহাদুহুমা আও কিলাহুমা, অসুস্থ অবস্থায় মা বাবা তোমার কাছে যদি চলে আসে, একজন অথবা দুইজন, মাও আসে বাবাও আসে, তাহলে ফালা তাকুল্লাহুমা, তুমি তাদের সাথে এমন ভাবে কথা বলো না, এমন ভাবে আচরণ করো না, উফি ওয়ালা তানহারহুমা, যে তারা উফ ব্যথা পেয়েছে, শুধু এই শব্দ বলে, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, বরং তাদের সাথে নরম ভাষায় সুন্দরভাবে ভদ্রতার সহিত কথা বলবে। কার আইন? কার আইন? কে বলেছেন এটা? আল্লাহর। এখন আমরা কি মা বাবার সাথে সেভাবে কথা বলি? বলি না। বলেছে এমন কোনো আচরণ করা যাবে না যে ব্যথা পেয়ে মা বাবা বললে উফ ব্যথা পেয়েছি, এটাও করা যাবে না। কিন্তু এখন তো আমরা স্ত্রী পেয়ে, ঘর সংসার পেয়ে, মা বাবা একটু অল্প শিক্ষিত, হয়তো বাবা দোকান করে, সবজি বিক্রি করে, আমি বিসিএস ক্যাডার হয়েছি, আমি সমাজসেবা অফিসার হয়েছি, এখন কি আর পিতামাতার সাথে আমার
তাদের সংস্কৃতি, তাদের আদর্শ, তাদের পরিবেশ আমার সাথে তো এখন আর মিলে না। সেজন্য তাদেরকে গ্রামে একেবারে এক ঘরে দিয়ে আমরা শহরে বসবাস করি। ঠিক না ভাই ঠিক? ঠিক না ভাই ঠিক? এটা পর্যন্ত আপনারা আওয়াজ দেন না। মনে হয় আমি এমন এমন কথা বলি যে একেবারে অবাস্তব। ঠিক না ভাই ঠিক? ঠিক। কিন্তু আল্লাহ কি বলছে? হারাম। মা বাবা তো মা বাবাই, মা বাবার কোনো তুলনা নাই, কোনো তুলনাই নাই। পৃথিবীর সব চলে গেলে পাবেন, মা চলে গেলে পৃথিবীর সব পাওয়া যাবে, বাবা একবার চলে গেলে, স্ত্রী চলে গেলে হাজার স্ত্রী পাওয়া যাবে, মা একবার চলে গেলে আর মা পাওয়া যাবে। আপনি যত বয়স্ক হন, মায়ের কাছে আপনি এখনো খোকা। 60 বছর আপনার বয়স, 70 বছর বয়স, বিদেশ থেকে আসে, ঢাকা থেকে চাকরি করে আসে, সবাই যার যার আবদার পেশ করে, বাবা এটা আনো ওটা আনো, এই চাহিদা ওই চাহিদা। মা বলে, বাবা দুপুরে খাবার খেয়েছ, তোমার চেহারাটা মলিন কেন? এত সুন্দর কথা সন্তানের সাথে মা বাবা ছাড়া আর কেউ বলবে না। ঠিক কিনা ভাইরা আমার? হাদিস শরীফে এলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহসানা বিহুসনি সাহাবাতি। কেউ একজন প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে কার সাথে বেশি ভালো ব্যবহার করব, সম্মান দেব, সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ মর্যাদা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মুকা, তোমার মা। প্রশ্নকারী আবার বলল, সুম্মা ক্বালা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। প্রশ্নকারী আবার বললেন, সুম্মা ক্বালা মান, তারপরে কে? রাসূল আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। প্রশ্নকারী আবার বললেন, সুম্মা ক্বালা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা আবুকা, তোমার পিতা। মায়ের মর্যাদা দেয়া হলো 3 গুণ, বাবার মর্যাদা 1 গুণ। কারণ মা সন্তানকে যখন গর্ভে ধারণ করেছে, আমাকে আপনাকে, মা যখন পেটের ভিতর ধারণ করেছে, তখন একটা চিৎকারের যন্ত্রণা 1000 পুরুষকে দেয়া হলেও সেই যন্ত্রণা কমবে না। মায়ের একটা চিৎকারের যন্ত্রণা গোটা দুনিয়াবাসীও সহ্য করতে পারবে না। রাসূল বলেছেন, মা যখন রক্তাক্ত হয়ে যায়, মনে হয় জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেলেন। সেজন্য আল্লাহ রাসূল বললেন, মা 10 মাস 10 দিন দিনের বেলায় কষ্ট করে রোজা রাখলে যে সওয়াব, শুধু সন্তানকে পেটে রাখার কারণে সেই সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। মা 10 মাস 10 দিন কোন মহিলা রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে নামাজ পড়লে যে সওয়াব, শুধু মা সন্তানকে পেটে রাখার কারণে 10 মাস 10 দিন নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এত মর্যাদা দেওয়া হলো। হঠাৎ একদিন আবু হুরায়রা উপস্থিত প্রিয় নবীর দরবারে, এসে কান্নাকাটি শুরু করে দিলেন। রাসূল বললেন, উসকুনি ইয়া আবু হুরায়রা। আবু হুরায়রা, কাঁদো কেন, কি হলো? বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গতকালকে আমি যখন আপনার দরবার থেকে বাড়িতে গেলাম, তখন আমার মা জিজ্ঞেস করলো, আবু হুরায়রা দেরি হলো কেন? আমি বললাম, মা রাসূলের দরবারে ছিলাম, আসতে একটু দেরি হয়ে গেল। আমার মা মুশরিক, আপনার নাম শোনা মাত্র তার গায়ে আগুন ধরে গেল, এমন মারা মারছে আমাকে, ইয়া রাসূলুল্লাহ। উনি ওনার ক্ষতস্থানগুলো দেখালো, খুব মারছে। রাসূল বলল, আবু হুরায়রা এখন কি করতে চাও? মায়ের বিরুদ্ধে নালিশ দিতে এসেছো? তিনি বললেন, না। রাসূল বললেন, আল্লাহ রাসূলের এই ক্ষমতা নাই মায়ের নালিশ করা। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই ক্ষমতা মা বাবার কি করা? নালিশ করা। তো আবু হুরায়রা কি জন্য এসেছো? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি যদি আল্লাহর কাছে হাত তুলে কোনো কিছু চান, আল্লাহ সে হাত খালি হাতে ফিরিয়ে
দেন না। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে হেদায়েতের নিয়ামত দান করে। রাসূল হাত তুললেন, বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মি আবু হুরায়রা, আয় আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দাও। রাসূল হাত তুললেন, আবু হুরায়রা দৌড় দিলেন। প্রতিমধ্যে কিছু সাথীরা আবু হুরায়রা জামা টেনে ধরলেন। সবার ধারণা আছে আবু হুরায়রা এত ভালো, এত ভদ্র, কখনো দৌড়াদৌড়ি করে না, খেলাধুলা খেলে না, একেবারে শান্ত থাকে, একেবারে চুপ থাকে। কিন্তু আজকে কি হলো? আবু হুরায়রা দৌড়াচ্ছ কেন? আবু হুরায়রা বলল, জামা ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি আগে বাড়িতে গিয়ে দেখতে চাই কি আমি আগে বাড়িতে পৌঁছাতে পেরেছি, না আমি আসার আগে আমার নবীজির দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। আবু হুরায়রা দরজায় নক করলো। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? আবু হুরায়রা বলেন, মায়ের কণ্ঠ শুনে আমার অন্তর পরিষ্কার হয়ে গেল। মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেল, দোয়া কবুল হয়ে গেল। কারণ মায়ের গলার আওয়াজ থেকে শিরকের কোনো গন্ধ পেলাম না, বরং মায়ের কণ্ঠে তাওহীদের আওয়াজ পেলাম। দরজা খুলে দিয়ে বলল, বাবা তোমাকে মারার পরে বড়ই আফসোস করলাম, ব্যথা পেলাম। আমার ছেলে তো খারাপ কোনো কাজ করে নাই, ভালো কাজ করেছে, কেন মারলাম? বাবা চলো সেই দরবারে, যেই দরবার থেকে তোমাকে এমন শিক্ষা দেয়া হলো, যে শিক্ষায় তুমি এত নম্র হয়ে গেলে, বিনয়ী হয়ে গেলে, মায়ের এত আঘাতের পরেও কোনো আওয়াজ করলে না। আবু হুরায়রার মা আর আবু হুরায়রা এসে রাসূলের কদমে লুটিয়ে পড়ে ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।